নমস্কার। গল্প মেজ দিদি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ পরিচ্ছেদ। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমন একটু জ্বর বোধ হয় সন্ধ্যের পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেহ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তোষপন্নে কবাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিতেছে। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেহ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয়, ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরো একটু সরিয়া আসিল। মলিন কোঁচার খুঁট খুলিয়া দুটি আধপাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী শ্রাগ্য হয়ে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করেছি, কেউ এনে দিতে পারেনি। বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া উঠেন নাই, তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলা সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বাহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথার তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধান পেয়ারা সঙ্গ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনো কিছু নুকোস নে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সেই মেজদির পায়ের ধুলো মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিন বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে, তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লইয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগিরি। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে, কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোখ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মুড়াইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না। ভাঙে শুধু তখনই যখন পদতলপিষ্ট কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন মাটির নিচের নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারেনি। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা কঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ আর পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতাপুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ডল দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেকদিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এটা একটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডিং। বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস, ছড়া ও নাটকের ডিজিটাল অডিও সংস্করণ করা অমিত বাংলা সাহিত্যের একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত। আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে চান ও নিজের পাঠ করা গল্প, কবিতা ও নাটকের রেকর্ডিং সাবমিট করতে চান, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।